এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ। ইতিমধ্যে 2017 সালের টেট পরীক্ষায় 31 জানুয়ারি 2021 নেওয়া হয়েছে। প্রায় 2 লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষায় বসেছিলেন। এখন তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তাদের রেজাল্ট কবে প্রকাশিত করা হবে। এছাড়াও ইতিমধ্যে 2014 সালের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। সেখানে 15,284 জনের নাম উঠে আসছে। এখনও 16,500 শূন্যপদ পূরণ করতে বাকি রয়েছে 1216 জন। সেই লিস্ট অর্থাৎ সেকেন্ড লিস্ট কবে বেরোতে পারে, সেই লিস্টে কি শুধু পিটিশনারই থাকছে নাকি ফ্রেশ ক্যান্ডিডেটরাও থাকছে? যদি ফ্রেশ ক্যান্ডিডেট থেকে থাকে সেক্ষেত্রে কতজন? এছাড়াও 15,284 জনের এমপ্যানেলড হয়েছে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে কোনো পিডিএফ দেওয়া হয়নি মেরিট লিস্ট অনুযায়ী। তাই চাকরি প্রার্থীরা বুঝতে পারছে না আদৌ কি 15,284 জনের নাম এমপ্যানেলড হয়েছে। তো সেক্ষেত্রে সেই মেরিট লিস্টের পিডিএফ কবে প্রকাশিত করা হবে, সমস্ত কিছু বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। 15,284 জনের নাম প্রকাশিত হলেও বাকি রয়েছে আরও 1216 জন। পর্ষদ জানিয়েছে 1216 জনের মধ্যে 738 জন পিটিশনার রয়েছে। তাদের জন্যই এই শূন্যপদ রাখা হয়েছে। তারা যদি কোর্ট কেসে জিতে যায় সেক্ষেত্রে পিটিশনারদের সাথে বাকি শূন্যপদে ফ্রেশ ক্যান্ডিডেটদের নিয়ে সেকেন্ড লিস্ট বের করা হবে। এছাড়াও যদি কোর্ট কেসে পর্ষদ জিতে যায় সেক্ষেত্রে 1216 জন যে রয়েছে সমস্ত শূন্যপদে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরাই নিয়ে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। সেক্ষেত্রে কিন্তু কোনো পিটিশনার চান্স পাবে না, তবে সেটা খুব সম্ভবত মার্চ মাসে বের করা হবে। এছাড়াও মেরিট লিস্টের যে পিডিএফ খুব সম্ভবত 10 দিনের মধ্যে বেরোতে চলেছে। মেরিট লিস্টের পিডিএফ বের হলেই চাকরি প্রার্থী অনেকটা স্বস্তিতে থাকবে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, বিধানসভা নির্বাচনের আগেই এই 16,500 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও 2017 সালে টেট পরীক্ষা 31 জানুয়ারি 2021 নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার রেজাল্ট খুব দ্রুত প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে সবাই ভাবছে খুব দ্রুত বলতে কবে? অনেক ক্ষেত্রে জানা গিয়েছে এই সপ্তাহে অর্থাৎ 25 থেকে 28 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হতে পারে, কিন্তু তা কতটা সত্য তা এখনও পরিষ্কার নয়। অনেক ক্ষেত্রে জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের পর 2021-এর যে পরীক্ষা নেওয়া হয়েছিল টেট পরীক্ষা তার রেজাল্ট বেরোবে, তবে সেটাও কনফার্ম নয়। তাই গুজবে কান দেবেন না, কারণ রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে প্রাইমারি বোর্ড অবশ্যই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে, তখন আপনারা জানতে পারবেন। তবে এই মাসে রেজাল্ট বেরোতে পারে, সেজন্য এই কয়েকটা দিন খুব ভাইটাল হতে চলেছে। আপাতত রেজাল্ট নিয়ে এখনও কোনো পরিষ্কার আপডেট আসেনি, আসলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, এবং এই সমস্ত নিয়োগ সম্পর্কে আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন করে রাখবেন। ধন্যবাদ।